সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ গরম চা আর আড্ডায় দিনটা শুরু হলো। এই ছোট মুহূর্তগুলোই কাজের আগে আমাদের দারুণ চনমনে করে তোলে। চা পর্ব শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে। দেখুন, এই রাস্তা দিয়ে গিয়েই পৌঁছাই আমাদের কর্মক্ষেত্রে। আজ সাইটে গিয়েই প্রথম কাজ ছিল কালকের লাগানো প্লাইবোর্ডগুলো লাইন করা। আমরা যত্ন সহকারে জাম ক্ল্যাম্প মেরে লাইনগুলো ঠিকঠাক করে নিলাম। হঠাৎ খবর পেলাম এক গাড়ি পাথর এসে পৌঁছেছে। এদিকে রাস্তায় বালি পড়ে থাকায় গাড়ি ঢোকার সমস্যা হচ্ছিল। আর দেরি না করে আমরা দ্রুত বালি আর কাঠের টুকরোগুলো সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিলাম। সব কাজ শেষে উপরে কাজের জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখি কারেন্ট নেই। তাই ভাবলাম এই সুযোগে দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক। আজকের মেনুটা বেশ দারুণ, গরম গরম ভাত আর সোয়াবিন তরকারি। কাজের ফাঁকে এই মুহূর্তগুলোই যেন সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আমাদের আজকের কাজ আর আড্ডার ছোট্ট এক ঝলক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের দিনটা ছিল একদম অন্যরকম। রোদে পুড়ে ঘাম ঝরিয়ে ঠিক করলাম যে কাজটা আজ শেষ করতেই হবে। দুপুরে খাওয়ার পরেই কাজে নেমে পড়লাম। রিং বানানোর পালা। নিজের হাতে রিংগুলো তৈরি করতে যে নিখুঁত পরিমাপ আর ধৈর্যের প্রয়োজন হয়, তা আমি আজ আবারও অনুভব করলাম। কতগুলো রিং তৈরি করলাম একবার দেখুন। একে একে প্লাইবোর্ডের ওপর পালাকা মারার কাজ শুরু করলাম। একার হাতে কাজ, তাই একটু বেশি সময় তো লাগেই। এরপরেই শুরু হলো এরপর প্লাই কেটে আবার নতুন বোর্ড তৈরি করলাম আর সাইডটা ঘিরে দিলাম 5 ইঞ্চি করে। সবটা ঘিরে দিলেও একদিকের কাজটা বাকি থেকে গেল। একার হাতে কাজ করছি তো, একা একা কাজ করলে যতটুকু আউটপুট আশা করি তা সব সময় মেলে না। মনে হয় যেন দিনের শেষে নামটাই নেই, কিন্তু তবুও হাল ছাড়িনি। নিচ বাকি যে সাইডটা রয়ে গেল সেটা কাল সকালেই এসে শেষ করব। কাজটা বড় হোক বা ছোট, নিজের হাতের ছোঁয়া আর পরিশ্রম দিয়ে গড়ে তোলার আনন্দটাই অন্যরকম। থেকে স্পেনে সাপোর্ট দিয়ে কাঠামোটাকে মজবুত করলাম। আপনারা পাশে থাকলে এই লড়াইটা আরও সহজ হয়। সাথে থাকুন, কালকের কাজের আপডেট নিয়ে দেবাশিস ওয়ার্ক।